হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা বসেছি কেক বানানোর জন্য। আমাদের গোপালের এই যে গোপাল সোনার কালকে জন্মদিন উপলক্ষে আমরা একটা কেক বানাবো। পৃথামণি আবদার ধরেছে কেক আনার জন্য। তো আমাদের মন্দিরের কেকগুলো মানে আনা একটু ঝামেলা, তো তার জন্য আমরা বাসায় ট্রাই করব। এই যে পৃথামণি এখানে বসে বসে খেলা করছে, আর আমি গোপাল সোনার জন্য কেক বানাচ্ছি, তাই না মা? হ্যাঁ, তোমার বাবু আছে, দেখি। এই যে আচ্ছা ঠিক আছে, তুমি খেলা করো, মা কেক বানাই, ঠিক আছে? ওকে, সবাইকে হাই বলে দাও। হাই সবাইকে, সবাই ভালো আছেন কিনা আমাদেরকে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, আর সবাই গোপুর জন্মদিনে চলে আসবেন। ওকে, ডান। এই যে কালকে হচ্ছে আমাদের গোপাল সোনার জন্মদিন, সেই উপলক্ষে এখানে বিভিন্ন বাজার আছে। তারপরে এই যে এখানে ধোকারগুলা হচ্ছে, আর এই যে এদিকে আমি কেক বানাবো। কেকের জন্য আমি প্রথমেই চিনিটাকে যে ব্লেন্ডার করে নিয়েছি। আসলে আমি অনেক দিন আগে বানিয়েছি, তো মানে এখন হবে কি না আমি অনেক কনফিউশন আছি, তাও ট্রাই করছি, দেখা যাক গোপু সোনা কী করে। এই যে 1 কাপ পরিমাণ আমি চিনি নিয়েছি, আর এর ডাবল আমি ময়দা দিয়ে দিব। আসলে ভুলে গেছি, অনেকদিন আগে বানিয়েছি, তো তাও ট্রাই করি, দেখা যাক। ময়দা দিয়ে দিলাম আমি। এখন এই দুটাকে আমি ভালো করে মিক্স করে নিব। আসলে আমি ভুলে গেছি, অনেক দিন আগে বানিয়েছি, তারপর একটু ট্রাই করি। আর আমরা তো মানে ডিম ছাড়া কেক বানাই, তার জন্য একটু ঝামেলা হয় আর কি, অনেক সময় হতেও চায় না। দেখা যাক এটা হয় কি না। তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি আস্তে আস্তে করে জাল দেওয়া দুধটা মিক্স করি, দেখা যাক। আপনারা কি কখনো কেক বানিয়েছেন কিনা বাসায়, আর আপনাদের কেকটা কি পারফেক্ট হয় কিনা তাও আমাদেরকে জানাবেন, ঠিক আছে? একটু দুধ দিচ্ছি, দুধ দিয়ে মিক্স করে নিলাম দুধ দিয়ে হালকা। এর মধ্যে আমি দিয়ে দিব যে 1 বাটি পরিমাণ তেল। একটু রেখে দিই, দেখা যাক আগে। এটাকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার তেলটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি বাকি উপাদানগুলো দিয়ে দিই। এখানে আছে আমার বেকিং সোডা, এই যে আমি আন্দাজ মতো দিয়ে দিব বেকিং সোডা। হ্যাঁ, তারপরে এখানে আছে আমার বেকিং পাউডার, এটাও আমি পরিমাণ মতো দিব। এই যে আমি দিয়ে দিলাম বেকিং পাউডারটা। যে আমার বেকিং পাউডারটাও দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, আগে আমি কোকো পাউডারটাও দিয়ে নিই। যে এখানে কোকো পাউডার দিয়ে দিছি। যেহেতু এটা কোনো প্রফেশনাল না, বা আমিও এত কোনো এক্সপার্ট না, তার জন্য আমি জানি না হচ্ছে কি না, দেখি ট্রাই করে। এবার আমি সেকেন্ড টাইম হয়তো বা ট্রাই করতেছি, দেখা যাক হয় কি না। এই যে ভালো করে আমি মিক্স করে নেব। তো এখানে আমাদের পৃথামণি এসে পড়েছে কেকের ব্যাটার তৈরি করার জন্য। হ্যাঁ, নাড়া দাও মা, আর একটু হালকা একটু মনে হয় দুধ লাগবে, হালকা একটু দুধ দিচ্ছি। এবার নাড়া দাও, সবগুলো মিক্স করো। এই যে পৃথামণি গোপাল সোনার জন্য কেক বানাচ্ছে, তাই না? তুমি মাকে হেল্প করছো কেক বানাতে? এদিক দিয়ে আমাদের কেক হচ্ছে, দেখা যাক। হ্যাঁ, ভালো করে মিক্স করো, সুন্দর করে মিক্স করো। ওকে, পৃথামণি মিক্স করছে। আপনাদের সবার নিমন্ত্রণ রইল, আমাদের গোপাল সোনার জন্মদিনে চলে আসবেন। এই যে আমাদের অনেক বাজার, অনেক আয়োজন আছে এখানে কালকের জন্য, ঠিক আছে?
আজকে কালকে জন্মদিন, আরও মজা লাগবে না তো? কালকে জন্মদিন, কিন্তু আজকে আমরা সব কিছু প্রিপারেশন করে রাখি, কারণ কালকে অনেক রান্না বান্না আছে তো। দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে মিক্স করো। ওকে ওকে। এই যে পিঠা এখানে এটা মিক্স করছে, আর এই সেটা আমি কেক দিয়ে ঢালবো। এখানে আমি তেল দিয়ে মেখে নিই। তো আমাদের গোলাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তুমি দিবে? আচ্ছা দিও। শোনো, এভাবে না, এভাবে দিতে হয় না মা, এটা একবারে আছে না, একবারে ঢেলে দিতে হয়। ওকে, তুমি মার সাথে হেল্প করো। চলো ধরো, মার সাথে ধরো। হ্যাঁ, আমরা দিয়ে দিচ্ছি। জয় গোপাল। গোপাল, তুমি জানো কি হয় আমাদের কেক? আমরা কিছুই জানি না। এই যে পৃথামণি মার সাথে হেল্প করছে। তো আমাদের কেকের ব্যাটার রেডি। এখন আমরা এটাকে চুলায় দিব। ঠিক আছে মা, কেকটাকে আমরা চুলায় দিব। হ্যাঁ, আমাদের কিন্তু ওই যে মাইক্রোওভেন আছে ওইখানে, কিন্তু আমরা মাইক্রোওভেনে দিব না, কারণ মাইক্রোওভেনের আগেও অনেকবার কেক দেওয়ার ট্রাই করছি, কিন্তু মাইক্রোওভেনে মানে আমার কেক হয় না। তার জন্য এবার আমি চুলায় ট্রাই করব। ওকে মা। আচ্ছা শোনো শোনো, সবাইকে দেখার জন্য ধন্যবাদ বলো। বলো কেক, কেক হওয়ার পর দেখা যাবে এটা হয় কিনা। ঠিক আছে, কেক হওয়ার পর সবাইকে দেখাবো। সবাই আশীর্বাদ করবেন যাতে কেকটা ভালোভাবে হয়। এবার চুলায় আমি দিয়ে দিই কেকটাকে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের কেক অর্ধেক হয়ে গেছে। চুলার মধ্যে আমি কেক দিয়েছি। এই যে একটা তাওয়ার উপর স্ট্যান্ড দিয়ে এভাবে কেকটা দিয়ে দিয়েছি। তো অর্ধেক হয়ে গেছে, এখন আমি আবার ঢেকে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের কেকের ফাইনাল লুক। এই যে দেখেন কেমন হয়েছে, সবাই জানাবেন। এটা কালকে আমরা গোপালকে ভোগ লাগাবো, তারপরে সবাই মিলে খাবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর সবাই গোপালের জন্মদিনে চলে আসবেন আমাদের বাড়িতে, সবার নিমন্ত্রণ রইল।